আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই খুব ভালো আছেন। আজকে বন্ধুরা আমরা আলোচনা করব আরবি হরফে হরকত, তানবিন ও মাদ অর্থাৎ মদ। এখানে সর্বপ্রথম আমরা জেনে নেই যে আজকে আমরা কোন তিনটি বিষয় আলোচনা করব। ১ নাম্বার হচ্ছে হরকত, ২ নাম্বার তানবিন এবং ৩ নাম্বার হচ্ছে মদ, এবং সাথে থাকবে জজম এবং তাসদিদ, কলকলা। বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সকলেই ভিডিওটির সাথে থাকবেন। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে দেখুন ১ নম্বরে দেওয়া আছে এক জবর বা জবর বা, এক জের বা জের বি। অর্থাৎ এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে কোন জিনিসটা কোথায় হয়। জবর সবসময় উপরে ব্যবহার হয়, জের নিচে ব্যবহার হয়, পেশ উপরে ব্যবহার হয়। এক পেশ বা পেশ বু। তাহলে এখানে আমরা এখন উচ্চারণ করব কিভাবে? উচ্চারণ করব আকারের উচ্চারণ। কিছু কিছু হরফ আকারের উচ্চারণ হয়, আবার কিছু কিছু হরফ আকারের উচ্চারণ হয় না বা আকারের উচ্চারণ হয়। যদি আপনাদের মতামত পাই তাহলে ইনশাআল্লাহ কোনগুলো হরফ আকারের আর কোনগুলো হরফ আকারের উচ্চারণ হয় না, আমি এই বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসব। এখানে বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, এটা হচ্ছে হরকতের উচ্চারণ। অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ সব সময় তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। বা বি বু, এরকম ভাবে ২৯টা হরফের উপরেই যদি এরকম ভাবে এক জবর এক জের এক পেশ থাকে তাহলে সেটা তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তানবিন। তানবিন কাকে বলে? তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখানে দেখুন ৪ নম্বরে দেওয়া আছে দুই জবর উপরে বা দুই জবর বান, দুই জের নিচে বা দুই জের বিন, দুই পেশ, দুই পেশ উপরে বা দুই পেশ বুন। এখানে আমরা দেখুন এখানে এক জবর আর এখানে দুই জবর, তাহলে এখানে আমরা এক জবর বৃদ্ধি পাইলাম কিন্তু। আর এই তানবিনের উচ্চারণটি সব সময় জবরের মতোই হয়, কিন্তু শেষে দন্ত ন অর্থাৎ নুন যুক্ত হয় প্রত্যেকটা হরফের সাথে। যেমন এখানে যদি আমি ধরি বা জবর বা, বয়াকারে বা, আর এখানে যদি আমি ধরি বা দুই জবর বান, এখানে সর্বপ্রথম হবে বয়াকারে বা দন্ত ন, বান বা দুই জবর বান, বয় ঋষিকারে বি বা জের বি। এখানে যদি আমি ধরি তানবিন তাহলে হবে বা দুই জের বিন, প্রথমে হবে বয় ঋষিকারে বি আর দন্তন্য বিন। এখানে যদি আমি রুস্যু ধরি তাহলে বা পেশ বু, বয় রুস্যুকারে বু। এখানে যদি আমি ধরি তাহলে হবে হচ্ছে বা পেশ বু, বয় রুস্যুকারে বু, দন্তন্য বুন। এরকম ভাবে কিন্তু তানবিনের পরে দন্ত ন উচ্চারণ হয়। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মদ অর্থ টেনে পড়া। মদ অর্থ কি? টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। হরকতের উচ্চারণ কিভাবে টেনে পড়াকে মদ বলে, এখন আমরা সেগুলোই জানবো। আমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছি যে বা জবর বা জের বি, বা পেশ বু, এটা হচ্ছে হরকত, এটা হচ্ছে হরকত। এখানে কিন্তু হরকতের কথা বলা হয়েছে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। আমরা যখন এই হরকতের উচ্চারণ, যে উচ্চারণটা আমরা করলাম বা জবর বা জের বি, বা পেশ বু, এই উচ্চারণটা যে করলাম, এই উচ্চারণ যখন আমরা টেনে পড়বো তখন সেই টানকে মদ বলবে। এখানে দেখুন ৭ নম্বরে দেওয়া আছে খাড়া জবর। খাড়া জবর, এই জবরকে, এই জেরকে, এই পেশকে দেখুন বিপরীত করে দেওয়া হয়েছে। খাড়া জবর, জবরকে শুধু লম্বা করে দেওয়া হয়েছে বায়ের উপরে, এবং খাড়া জের, বায়ের নিচে কিন্তু জের দেওয়া আছে লম্বা করে, এবং উল্টা পেশ, এই সিধা পেশকে উল্টো করে এখানে ব্যবহার করা হয়েছে। যখন আমরা কোনো হরফের উপরে খাড়া জবর খারাজের উল্টা পেশ পাবো তখন আমরা সেটি টেনে উচ্চারণ করব। কারণ হচ্ছে এটা হচ্ছে মদের হরকত, আর এটা হচ্ছে মদ, একালিপ মদ। খাড়া জবর খারাজের উল্টা পেশকে
মদের হরকত বলে, আর হরকতের উচ্চারণ মদের হরকতের উচ্চারণ টেনে পড়তে হয়, একালিপ পরিমাণ টেনে উচ্চারণ করতে হয়। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বরে দেওয়া আছে মাদ্দের চিকন চিহ্ন। এইরকম টয়ের উপরে যে মাত্রাটি থাকে এই মাত্রার মতন টয়ের উপরের ওইরকম মাত্রা না, এটা হচ্ছে উল্টো। টয়ের থাকে এদিক থেকে আর এই চিহ্নটি থাকে এদিক থেকে। তাহলে এই চিহ্নটি যখন আমরা কোনো হরফের উপরে পাবো, সে হরফের হরকতের উচ্চারণটি আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়বো। এখানে আমরা পেয়েছি 1 আলিফ পরিমাণ, আর এখানে আমরা 3 আলিফ পরিমাণ টানবো, কারণ হচ্ছে এই হরফের উপরে এই চিকন চিহ্নটি ব্যবহার হয়েছে। আর এই চিকন চিহ্নটি থাকার কারণেই কিন্তু এটা আরেকটি কায়দা হয়ে গেছে। এই কায়দাটির নাম হচ্ছে মদ্দে মুনফাসিল। এখানে যদি আমি উচ্চারণ করতে যাই তাহলে আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন, লা আ'বুদু, লা আ'বুদু। এখানে আমরা মনে মনে ধরি চিকন চিহ্নটি নাই, তাহলে কি হবে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয়, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হয়, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ হয়। তাহলে এখানে মদের হরফ আসছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফের উপরে চিকন চিহ্ন থাকলে সেটা ওই হরকতকে 3 আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হয়। এরপরে 11 নম্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন মদ্দের মোটা চিহ্ন। এইরকম চিহ্ন যদি কোনো হরফের উপরে দেখতে পান তাহলে সেই হরফের যে হরকতের উচ্চারণ সেটা 4 আলিফ পরিমাণ বৃদ্ধি করতে হবে, 4 আলিফ পরিমাণ টেনে তারপরের শব্দ পড়তে হবে। এটাও 3 আলিফ টানার পরে পরের শব্দ পড়তে হবে। তো বন্ধুরা এখন বন্ধুরা আমরা আলোচনা করব জজম ও তাসদীদের চিহ্ন। জজম ও তাসদীদের চিহ্ন। এখানে দেখুন দেওয়া আছে 12 নম্বরের জজম। এই তিনটি আমরা যে চিহ্ন দেখতে পাচ্ছি বিভিন্ন কোরআনে, বিভিন্ন লাইব্রেরি সাফার কোরআনে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমাদের তিনটাই চিনতে হবে। জজমালা হরফের উপরে মাথা বাঁকা এই চিহ্নকে জজম বলে। হরফের উপরে মাথা বাঁকা এই চিহ্নকে জজম বলে। জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন জজমালা হরফ, তাহার ডান দিকের হরকত কোনটা? এই যে আলিফের উপরে যে জবরটি আছে এটা কিন্তু হরকত আমরা উপরে আলোচনা করেছি। তাহলে এই হরকতের সঙ্গে একবার উচ্চারণ হবে। যেমন আরবিটি ডান দিক থেকে উচ্চারণ করতে হয়। তাহলে এখন আমরা উচ্চারণ করব হামজা বা জবর আব, হামজা তা জবর আত, এরকম ভাবে আমরা উচ্চারণ করব একবার। এখানে দেখুন 12 নম্বর জজম দেওয়া আছে। এই জজম তিনটি ব্যবহার কিন্তু এখানে হয়েছে, এখানে তিনটি জজমেরই ব্যবহার হয়েছে, এই চিহ্নটির ব্যবহার হয়েছে এই জায়গায়। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, এই জজম তিনটির কিন্তু এখানে ব্যবহার হয়েছে। এরপরে যদি আমরা জের এবং পেশ দিয়ে উচ্চারণ করতে চাই তাহলে হবে ইব, 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 উব, উব, উব। তাহলে আমরা জেরের উচ্চারণ, পেশের উচ্চারণ, জবরের উচ্চারণ কিন্তু আমরা করলাম। এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে তাসদিদ বলা হয়েছে। এখানে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এই 3 দাঁতটি আমরা সিনের সাথে কিন্তু আমরা মিলাইতে পারি। সিনের মাথাও কিন্তু এরকম 3টি দাঁত দেওয়া আছে। তাহলে তাসদিদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আমরা যে জজমালা হরফ ডান দিকের হরকত পড়েছি, তাসদিদ ওয়ালা হরফ প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এভাবে উচ্চারণ হয় জজমের মতো, এরপরে দ্বিতীয়বার আবার নিজে নিজে উচ্চারণ হয়। এখন আমরা এই উচ্চারণটি দেখব। 13 নম্বর তাসদিদ, এই হচ্ছে তাসদিদের চিহ্ন। হামজা বা জবর আব, তাসদিদ ওয়ালা হরফ সবসময় ধরে রাখতে হয়। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। তাহলে বা আলিফের সঙ্গে একবার, হামজার সঙ্গে একবার, এবং বা নিজে নিজে একবার উচ্চারণ হয়েছে আব বা, আব বা। এরপরে দেখুন এখানে কলকলা ধাক্কা দিয়ে উচ্চারিত হয়। জজম হলে কলকলা করে পড়তে হয়। কলকলা হরফ 5টি, যথা কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। যেমন হামজা কফ জবর আক, হামজা ত জবর আত, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ। এখন আপনারা বলতে পারেন
যে হুজুর এটা তো জজমের কায়দা। না, এখানে বন্ধুরা এই যে 5 হরফ কিন্তু এখানে দেওয়া আছে, শুধুমাত্র এই 5 হরফের উপরে যখন জজম হবে, শুধু জজম হবে, তখন সেটা কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। এখানে জজমের কায়দা যদি মনে করে পড়েন তাও হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে কফ ত বা জিম দাল এই 5 হরফের উপরে জজম হয়েছে কিনা, তাহলে কলকলার কায়দাটি পড়তে হবে, ধাক্কা দিতে হবে। তাহলে এখানে কি হবে? আক, আত, আব, আজ, আদ। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের আলোচনা। আমরা হরকতের আলোচনা করলাম, তানবিনের আলোচনা করলাম, মদের করলাম, জজমের আলোচনা করলাম, তাসদীদের আলোচনা করলাম এবং সাথে আমরা কলকলার আলোচনাও করলাম। এরপরেও যদি বন্ধুরা আপনাদের মনের মধ্যে প্রশ্ন এসে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।